মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে হাতিয়ে নিচ্ছেন টাকা। যেমন তাদের নেই ঘরবাড়ি এবং কোনো ভূমি, তারা বসবাস করেন সরকারি খাস জায়গায়। এক কথায় কুমিল্লা গুমতির পার আরোরা মসজিদ পাড়া সরকারি জায়গা। তারা নিজেরাই অস্থায়ীভাবে টিন শেড বিল্ডিং বা দোতলা ঘর তুলে বসবাস করছেন। আর এরাই এই সুযোগে মানুষের চোখ ফাঁকি দিয়ে নিয়ে নিচ্ছে মাদক বিক্রি করে হাজার হাজার টাকা। রাস্তার পাশ দিয়ে হাজারো মানুষ হেঁটে গেলে তারা কখনো ভাবেও না এই অসহায় ফ্যামিলি মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এর ভিতরে কয়েকজনের নাম তালিকাও এসেছে, যেমন রেখা 1 এবং তার স্বামী, তার সাথে রেখা 2 এবং কেয়া। তবে একাধিক সূত্রে জানা যায় এদের পিছনে নাকি বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা ছত্রছায়া দিয়েই পরিচালনা করছেন এবং বেশ কিছুদিন ধরেই কুমিল্লা ক্রাইম বার্তার টিম এই মাদক বিক্রি করার পিছনে কারা নেপথ্য এবং শেল্টার দিয়ে আসছেন এবং কোন পুলিশ কর্মকর্তা আছে কিনা সেটাও খুঁজে বাহির করার চেষ্টা করেছে। তবে জানা যায় একাধিক সূত্রে এখানে রাত বা দিন মাদক সেবন করা হচ্ছে এবং মাদক বিক্রি করা হচ্ছে, তার সাথে ছোট ছোট ঘরগুলো ভাড়া দিয়ে নিয়ে নিচ্ছে অর্থ। এই ধরনের অপকর্ম যত টাকা ইনকাম আসছে এর এক অংশ চলে যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে, আর এক অংশ চলে যাচ্ছে রাজনৈতিক কিছু আমলাদের কাছে। একাধিক সূত্রে জানা যায় এর আশেপাশে বসবাসকারী সাধারণ ভুক্তভোগীরা অভিযোগ করেন এদের কারণে নাকি রাত দিন 24 ঘন্টায় আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।